নমস্কার বন্ধুরা, রূপার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দেখাবো। তো তার জন্য মাছ এখানে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। আর প্রথমে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর মাথাগুলো ভেজে নেব। তো মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে চাল কিন্তু ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিলাম। আর মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আর মাথাগুলো এক এক করে তুলে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চি পাউডার, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ করে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। নেওয়ার পর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে মশলা আর চাল একসঙ্গে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু ও চাল একসঙ্গে ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা দুটো দিয়ে একটু ভেঙে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন, ভেঙে দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। অনেকটা কিন্তু দেখতে পাচ্ছেন জল মরে এসছে। এখানে দিয়ে দেব 1 চামচ মতো আদাটা সবার লাস্টে দিলাম, কেননা আদার যে সেন্টটা খুব ভালো আসে। আর বাসমতি গোবিন্দভোগ চাল তো, এই কারণে। তো এইভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আপনারা যে যেমন চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, সেরকম দিয়ে দেবেন। তো এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সব শেষে নামানোর সময় গাওয়া ঘি দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু তৈরি করে নিলাম মুড়িঘণ্ট। তো খুবই সিম্পল আর সাধারণভাবে করেছি। তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সব শেষে গরম মশলা দিয়ে একটি পাত্রে আমি সার্ভ করে নিলাম।